আজকের এই পর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ফিজিক্স প্রশ্ন ব্যাংকের একদম গভীরে ডুব দেব। আমরা এখানে শুধু অন্ধের মতো কিছু সমীকরণ মুখস্থ করব না, বরং এই প্রশ্নগুলোর পেছনের মূল কনসেপ্টগুলো এমনভাবে ডিকোড করব যাতে পরীক্ষার হলে যে কোনো টুইস্ট খুব সহজেই ধরে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক। এলোমেলোভাবে শত শত প্রশ্ন সমাধানের বদলে আজকের আলোচনাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা থিমে ভাগ করে নিয়েছি। থিমগুলো হল বলবিদ্যা ও গাণিতিক ভেক্টর, তাপগতিবিদ্যা ও তরঙ্গ, আধুনিক পদার্থবিজ্ঞান, চলতড়িৎ ও সেমিকন্ডাক্টর। সাথে থাকছে দারুণ কিছু শর্টকাট টেকনিক আর একদম শেষে প্রস্তুতি কোর্সের গাইডলাইন। চলুন তাহলে আমাদের প্রথম থিম দিয়েই শুরু করা যাক, বলবিদ্যা এবং গাণিতিক ভেক্টর। গতিশক্তির এই সমীকরণটা মানে E=p²/2m, এটা নিশ্চয়ই খুব চেনা লাগছে। এখান থেকেই কিন্তু ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। সোর্স মেটেরিয়ালে দেওয়া প্রথম সমস্যাটিতেই বলা হয়েছে, ধরুন প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর অর্ধেক, কিন্তু তাদের ভরবেগ একদম সমান। তাহলে গতিশক্তির কি হবে? সমীকরণ দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায়। ভর যদি অর্ধেক হয়ে যায় আর সেটি যেহেতু নিচে বা হরে আছে, তাই প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তু ঠিক দ্বিগুণ হয়ে যাবে। মানে নির্দিষ্ট ভরবেগের ক্ষেত্রে ভর কমালে গতিশক্তি এক লাফে বেড়ে যায়। আর এই স্লাইডটা তো রীতিমতো ফিজিক্সের একটা ম্যাজিক নাম্বারকে তুলে ধরছে, 180 ডিগ্রি। এটা শুধু একটা কোণ না, পুরো একটা কনসেপ্ট। আচ্ছা, নিউটনের গতির তৃতীয় সূত্রে ক্রিয়া আর প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, কারণ এরা বিপরীতমুখী। আবার ধরুন দুটো ভেক্টর যদি সমান ও বিপরীতমুখী হয়, মানে এ ভেক্টর সমান -বি ভেক্টর, তখন তাদের ক্রস গুণফলের মান কত হবে? যেহেতু মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি আর সাইন 180 ডিগ্রির মান 0, তাই ক্রস গুণফল সরাসরি 0 হয়ে যাবে। এবার একটু চলন্ত লিফটের কথা কল্পনা করা যাক। লিফট যখন ওপরে ওঠে তখন কেন নিজেকে বেশ ভারী মনে হয়? কারণ তখন অভিকর্ষজ ত্বরণ জি এর সাথে লিফটের নিজস্ব ত্বরণ এ যোগ হয়। সমীকরণটা দাঁড়ায় F=mg+a। সোর্সের উদাহরণ অনুযায়ী 100 কেজি ভরের একজন মানুষ যদি 2 মিটার/সেকেন্ড² ত্বরণে ওপরে ওঠেন, তবে তার ওপর ঊর্ধ্বমুখী বল হবে প্রায় 1180 নিউটনের মতো। আর লিফট নিচে নামলে যেহেতু ত্বরণ বিয়োগ হয়, তাই ওজনকে তুলনামূলকভাবে হালকা মনে হয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগে, তাপগতিবিদ্যা এবং তরঙ্গ। আপেক্ষিক আর্দ্রতার সাথে বাষ্পায়নের সম্পর্কটা কিন্তু পুরোপুরি উল্টো, মানে ব্যস্তানুপাতিক। বাতাসে যখন আগে থেকেই প্রচুর জলীয় বাষ্প থাকে, মানে আর্দ্রতা খুব বেশি থাকে, তখন নতুন করে বাষ্পায়ন খুব ধীর গতিতে হয়। আর আর্দ্রতা কমে গেলে বাষ্পায়ন খুব দ্রুত হয়। পরীক্ষার হলে এই ব্যস্তানুপাতিক শব্দটাই কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে দারুণভাবে সাহায্য করবে। সোর্সে সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন আর তাপমাত্রার চমৎকার একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, যেখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার আয়তনকে 2 লিটারে পরিণত করতে হবে। এখানে প্রথম কাজটাই হল সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাওয়া, মানে 20-র সাথে 273 যোগ করে 293 কেলভিন করা। চার্লসের সূত্র অনুযায়ী আয়তন দ্বিগুণ হলে তাপমাত্রাও দ্বিগুণ হবে, অর্থাৎ 293-এর দ্বিগুণ 586 কেলভিন। তবে এখানেই কিন্তু কাজ শেষ নয়। অপশন যদি সেলসিয়াসে থাকে, তবে ওই 586 থেকে আবার 273 বিয়োগ করে 313 ডিগ্রি সেলসিয়াস বের করে নেওয়ার বিষয়টা একদম ভোলা যাবে না। আচ্ছা, এবার একটু ম্যাথমেটিক্যাল থিওরিতে ফেরা যাক। অপারেটর জিনিসটা আসলে কি? অপারেটর হলো এমন কিছু যা কোনো রাশির ওপর কাজ করে তাকে পুরোপুরি বদলে দেয়, যেমন ডিফারেন্সিয়েশন বা রুট ওভার। সোর্সে একটি দারুণ ট্রিকি পয়েন্ট দেওয়া আছে, শুধু সাইন কিন্তু একটা অপারেটর, কিন্তু সাইন থিটা কোনো অপারেটর নয়, কারণ সাইন থিটা নিজেই একটা পূর্ণাঙ্গ মান প্রকাশ করে। সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে দুটো বিষয় একদম মাথায় গেঁথে রাখতে হবে। প্রথমত, সর্বোচ্চ ত্বরণের সূত্রটা হল ওমেগা² ইন্টু বিস্তার বা এ। আর দ্বিতীয়ত, স্প্রিং ধ্রুবক কে এর সাথে পর্যায়কাল টি এর সম্পর্ক। এটা হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে স্প্রিং ধ্রুবককে যদি দ্বিগুণ করা হয়, তবে নতুন পর্যায়কাল আগের পর্যায়কালের √2/1 হয়ে যাবে। এখন আমরা প্রবেশ করব ফিজিক্সের অন্যতম রোমাঞ্চকর জগতে, আধুনিক পদার্থবিজ্ঞান। এই সেকশনের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল সমীকরণের শেষে এককের দিকে নজর রাখা। ধরা যাক কোনো বস্তু আলোর বেগের 0.8 গুণ বা 0.8 সি বেগে চলছে। দৈর্ঘ্য সংকোচনের সূত্রে এই মানটা বসালে √ওভারের ভেতরের অংশ হিসাব করে দাঁড়ায় 0.6। এখন স্থির দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তবে চলমান দৈর্ঘ্য হবে 0.6 মিটার। কিন্তু অপশন যদি সেন্টিমিটারে থাকে, তখন 100 দিয়ে গুণ করে 60 সেন্টিমিটারে কনভার্ট করার বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ভেক্টরের একটা খুব বেসিক কিন্তু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট সোর্সে আছে,
ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। জিনিসটা কি? সোর্সে খুব সহজভাবে বলা হয়েছে, যদি কোনো ভেক্টর রাশিকে ঠিক তার নিজের মান দিয়েই ভাগ করা হয়, তবে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই হলো একক ভেক্টর। এর মান সবসময় এক হয়, এটা শুধুই দিক নির্দেশ করে। চলুন এবার আমরা চলতড়িৎ আর সেমিকন্ডাক্টরের দুনিয়ায় একটু উকি দিই। ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। দৌড়ার প্রস্থের সূত্রটা তো নিশ্চয়ই মনে আছে, ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। মজার বিষয় হল, যদি পর্দার দূরত্ব বা ক্যাপিটাল ডিকে দ্বিগুণ করা হয়, প্রস্থ দ্বিগুণ হবে। আবার একই সাথে যদি চিরের মধ্যবর্তী দূরত্ব বা স্মল ডিকে অর্ধেক করা হয়, তবে সেই দুইও কিন্তু উল্টে গিয়ে ওপরে গুণ হয়ে যাবে। ফলস্বরূপ ডোরার প্রস্থ আগের তুলনায় 1 লাফে 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, ওই যে একটু আগে আমরা 180 ডিগ্রির কথা বলছিলাম, মনে আছে? সেমিকন্ডাক্টরের জগতেও কিন্তু এই নাম্বারটা ফিরে এসেছে। একটা কমন এমিটার বা সাধারণ নিঃসারক ট্রানজিস্টর সার্কিটে ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যালের মধ্যে দশার পার্থক্য বা ফেজ ডিফারেন্স ঠিক 180 ডিগ্রি হয়, অর্থাৎ সিগন্যালটা একেবারে পুরোপুরি উল্টে যায়। এবার অভ্যন্তরীণ রোধ বের করার একটা ম্যাথ দেখা যাক। সোর্সে দেওয়া ভ্যালুগুলো হল তড়িৎচালক বল 28 ভোল্ট, টার্মিনাল ভোল্টেজ 24 ভোল্ট এবং বহিস্থ রোধ 12 ওহম। সূত্রটা হল তড়িৎচালক বলকে টার্মিনাল ভোল্টেজ দিয়ে ভাগ করে 1 বিয়োগ করতে হবে, তারপর বহিস্থ রোধ দিয়ে গুণ, অর্থাৎ 28/24 - 1 × 12। এটা ক্যালকুলেট করলে খুব সহজেই অভ্যন্তরীণ রোধের মান 2 ওহম চলে আসবে। এখন আমরা সেই সেকশনে আসব যার জন্য সবাই অপেক্ষা করে থাকে, শর্টকাট ক্যালকুলেশন টেকনিক। এই পার্টটা কিন্তু লিটারালি একটা গেম চেঞ্জার। পরীক্ষার হলে 9.8 নিয়ে গুণ বা ভাগ করতে গেলে তো অনেক সময় নষ্ট হয়, তাই না? এর বদলে কাছাকাছি মান 10 ধরে হিসাব করলে খুব দ্রুত অপশনের কাছাকাছি পৌঁছানো যায়। এছাড়া দশমিকের গুণ ভাগের ক্ষেত্রে লব আর হর উভয় জায়গা থেকে দশমিক সমান ঘর ডান দিকে সরিয়ে পূর্ণ সংখ্যায় হিসাব করাটা সবচেয়ে স্মার্ট আর দ্রুততম উপায়। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেখানে সোর্সে উল্লিখিত প্রস্তুতি কোর্সের ব্যাপারে কিছু তথ্য দেওয়া হয়েছে। সোর্স মেটেরিয়ালে একটা খুব কড়া সতর্ক বার্তা দেওয়া আছে, নেগেটিভ মার্কিং। বলা হয়েছে ভর্তি পরীক্ষায় অন্ধের মতো ঢিল ছোড়ার কোনো সুযোগ নেই, কারণ প্রতি 4টি ভুল উত্তরের জন্য অর্জিত মোট নম্বর থেকে সোজা 1 মার্ক কেটে নেওয়া হবে, তাই না? না জেনে আন্দাজে উত্তর করাটা খুবই বিপজ্জনক। উল্লেখিত এই পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্সটিতে ভর্তির জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 149 টাকা। সোর্সে জানানো হয়েছে যে শিক্ষার্থীরা এই ফি দিয়ে কোর্সটিতে যুক্ত হয়ে নিজেদের যাচাই করে নিতে পারবে। কোর্সটির বাকি তথ্যগুলোর মধ্যে রয়েছে 10 তারিখের মধ্যে এতে ভর্তি হওয়া যাবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য 140 থেকে 150টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এতে সরবরাহ করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে 01707520903, যেখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়া যাবে। পুরো সোর্স ম্যাটেরিয়ালটা বিশ্লেষণ করার পর আমাদের সামনে কিন্তু এই একটা চিন্তার খোরাকই থেকে যায়। ভর্তি পরীক্ষায় শর্টকাট টেকনিক অবশ্যই সময় বাঁচাবে, কিন্তু যখন প্রশ্নকর্তার সমীকরণ একটু টুইস্ট আনবেন, তখন কিন্তু সেই গভীর কনসেপ্ট বা বেসিক ধারণাই পরীক্ষার্থীদের বাঁচাবে। তাই শর্টকাট আর বেসিক এই দুয়ের চমৎকার ভারসাম্যই হতে পারে সাফল্যের মূল মন্ত্র। আশা করি আজকের এই আলোচনা ভর্তি প্রস্তুতির ধারণাকে আরও স্বচ্ছ করেছে। পরবর্তীতে এ ধরনের আরও বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব।